আজ আমরা একটা থিওরিম প্রমাণ করব। থিওরিমটি হলো এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, that is PID, is a unique factorization domain, that is UFD. Proof. প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন বলতে আমরা কি বুঝি? প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হলো এমন একটা ইন্টিগ্রাল ডোমেন যার প্রত্যেকটি আইডিয়ালই প্রিন্সিপাল আইডিয়াল। আর ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন বলতে আমরা কি বুঝি? যে একটা ইন্টিগ্রাল ডোমেনের প্রত্যেকটি নন জিরো এবং নন ইউনিট এলিমেন্টগুলিকে ইউনিকভাবে এক্সপ্রেস করা যায় প্রোডাক্ট অফ ফাইনাইট নাম্বার অফ ইররিডিউসিবল এলিমেন্টস। এখন সেই জন্য আমরা ধরলাম যে লেট ডি বি এ প্রিন্সিপাল আইডিয়াল domain and let A be a non-zero and non-unit element in D। এবার আমরা এই A কে যদি ইউনিকভাবে এক্সপ্রেস করতে পারি ফাইনাইট নাম্বার অফ ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে, তাহলেই প্রমাণ হবে যে ডি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন। তাহলে এইটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে প্রমাণ করতে হবে যে ফার্স্ট we shall show that A has at least one irreducible factor। এবার এ যদি নিজেই ইররিডিউসিবল হয় তাহলে আমাদের প্রমাণ করার কিছু থাকছে না, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে ইফ এ ইজ irreducible then we are done। বা যদি এ irreducible না হয়, if A is not irreducible then তাহলে আমরা ধরলাম যে লেট, যেহেতু irreducible নয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে লেট A equal to A1 B1 where A1 and B1 are not unit। এবার আমরা একটা থিওরেম দেখেছিলাম যে যদি পি ডিভাইড কিউ হয় সেক্ষেত্রে প্রিন্সিপাল আইডিয়াল কিউ is less than প্রিন্সিপাল আইডিয়াল পি, এবং যদি এরা ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে পি এবং কিউ পরস্পর অ্যাসোসিয়েট হয়ে যায়। তাহলে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে A1 ডিভাইড A, তাহলে আমরা বলতে পারছি যে A is less than A1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, দেন A is less than A1, that is A is proper subset of A1 because if
a equal to a1, then a and a1 are associates. এবার a আর a1 যদি অ্যাসোসিয়েট হয় সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে b1 is unit, and then b1 is unit. কিন্তু আমরা ধরেছিলাম যে b1টা ইউনিট নয়, which is contradiction. তাহলে আমরা বলতে পারছি যে এই a is strictly less than a1. এবার a1 যদি ইররিডিউসিবল হয় তাহলে তো a অ্যাটলিস্ট একটা ইররিডিউসিবল ফ্যাক্টর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে we are done. If a1 is irreducible, then we are done. If a1 is not irreducible, then তাহলে আমরা এই প্রসেসটা কন্টিনিউ করতে পারি। If a1 is not irreducible, then continuing this process we have a strictly increasing chain of ideals, a less than a1 less than a2 ইত্যাদি in D. এবার আমরা একটা লেমা প্রমাণ করেছিলাম যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে যদি প্রিন্সিপাল আইডিয়ালগুলো এরকম স্ট্রিক্টলি ইনক্রিজিং অর্ডারে থাকে সেক্ষেত্রে এই চেইনের লেন্থ ফাইনাইট হয়, অর্থাৎ ফাইনাইট সংখ্যক প্রিন্সিপাল আইডিয়াল থাকে। সেজন্য আমরা বলতে পারবো যে বাই এ লেমা this chain is finite and terminates with some ideal, say air, where air is irreducible. যেহেতু টার্মিনেট করছে সেহেতু এয়ারটা ইররিডিউসিবল হবে, কারণ ইররিডিউসিবল না হলে তো এটা আবার কন্টিনিউ হতে থাকতো। তাহলে আমরা কী পেলাম যে এ এর অন্ততপক্ষে একটা ইররিডিউসিবল ফ্যাক্টর থেকে যাচ্ছে। Thus A has at least one irreducible factor. এইবার আমরা প্রমাণ করব যে এ কে ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে এক্সপ্রেস করা যাবে। এবার আমরা কী প্রমাণ করব? নাও we shall show that A can be expressed as a product of finite number of irreducible elements. এবার যদি এ নিজেই ইররিডিউসিবল হয়, if A is
irreducible, তাহলে আমাদের আর প্রমাণ করার কিছু থাকছে না, তাহলে দেন উই আর ডান। এবার এ যদি ইররিডিউসিবল না হয়, তাহলে যেহেতু আমরা দেখলাম যে এর একটা অন্ততপক্ষে ইররিডিউসিবল ফ্যাক্টর থাকছে, সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে আদারওয়াইজ লেট p1 be an irreducible such that p1 divide a। কারণ কি, যে আমরা আগেই প্রমাণ করলাম যে এর অন্ততপক্ষে একটা ইররিডিউসিবল ফ্যাক্টর থাকছে, তাহলে এই p1টা ইররিডিউসিবল ফ্যাক্টর এর। এখান থেকে অতএব আমরা কী পাচ্ছি যে a ইকুয়াল টু p1 c1 for some c1 in d। এইবার c1 যদি ইউনিট হয়, তাহলে আমাদের আর প্রমাণ করার কিছু থাকছে না, কারণ ইউনিট হলে পরে p1 ইন্টু সাম ইউনিট মানে ইররিডিউসিবিলিটি থাকছে, মানে একটা ইররিডিউসিবল এলিমেন্টের সাথে যদি ইউনিট গুণ থাকে তাহলে সেটা ইররিডিউসিবলই থাকে। তাহলে এ ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে এক্সপ্রেস করা যাচ্ছে একে। তাহলে c1 যদি ইউনিট হয় তাহলে আমাদের প্রমাণ করার কিছু থাকছে না। ইফ c1 ইজ ইউনিট দেন উই আর ডান। এবার ইফ c1 ইজ নট ইউনিট দেন let p2 be an irreducible such that p2 divide c1। এই আগের একই প্রসেসে যে p2 c1 এর অন্ততপক্ষে একটা ইররিডিউসিবল ফ্যাক্টর থাকছে। Thus c1 can be written as p2 c2 for some c2 in d। এবার if c2 is unit then a equal to p1 p2 c2, then from a equal to p1 p2 c2, যেহেতু c2 ইউনিট তাহলে আমাদের আর প্রমাণ করার কিছু থাকছে না, যেহেতু ইউনিট তার মানে p1 আর p2 ইররিডিউসিবল, তাহলে একে ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে এক্সপ্রেস করে গেল। এজন্য ইফ c2 ইজ ইউনিট দেন উই আর ডান। এবার যদি না হয়, অর্থাৎ c2 যদি ইউনিট না হয়, তাহলে আমরা এই প্রসেসটা কন্টিনিউ করতে পারবো। আদারওয়াইজ উই কন্টিনিউইং this process and we have a strictly ascending chain of ideals, জাস্ট আগের মতোই, যেহেতু প্রথমে ছিল a equal to p1 c1, মানে ওখান থেকে পাবো যে a লেস দেন c1, আবার c1 equal to p2 c2, এখান থেকে পাবো লেস দেন c2, এরকম আমরা কন্টিনিউ পেতে থাকবো ইন ডি। এবার বাই সেম লেমা দিস চেইন ইজ ফাইনাইট by a lemma this chain is finite। So for some r, a can be expressed as a equal to p1 p2
pr যেহেতু ফাইনাইট, তাহলে আমরা সাম সিআরে গিয়ে আমরা টার্মিনেট করবে, তো সেহেতু একে এক্সপ্রেস করতে পারবো p1 p2 pr cr, where cr is ইউনিট। অতএব একে আমরা ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে এক্সপ্রেস করতে পারলাম। এইবার আমরা দেখাবো যে এই এক্সপ্রেশনটা ইউনিক। নাও উই shall show that this factorization is unique. So let a equal to p1 p2 pr equal to q1 q2 qs, where pi and qj are associates. এবার ধরলাম লেট আর লেস দেন এস। আমরা যদি আর ইকুয়াল টু এস দেখাতে পারি তাহলেই আমাদের প্রমাণ হবে যে এই ফ্যাক্টরাইজেশনটা ইউনিক। সেজন্য আমরা প্রথমে ধরে নিলাম যে লেট আর লেস দেন এস। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে p1 ডিভাইড করছে q1 q2 qs কে, এবং যেহেতু p1 q1 q2 qs কে ডিভাইড করছে, অতএব আমরা বলতে পারবো যে q1 q2 qs is less than p1, এবং এখান থেকে বলতে পারবো যে q1 q2 qs belongs to p1, এবং এখান থেকে আবার বলতে পারবো যে one of qj, one of q1 q2 qs belongs to p1। তো আমরা ধরে নিলাম যে সাপোজ যে লেট qj belongs to p1। তাহলে qj যেহেতু p1 এর মধ্যে আছে, অতএব আমরা লিখতে পারবো যে qj ইকুয়াল টু p1 e1 ফর সাম e1 belongs to d। এবার যেহেতু pi এবং qj পরস্পর অ্যাসোসিয়েট, তাহলে আমরা বলতে পারবো যে এই e1টা ইউনিট। সিন্স pi and qj are associates, আমরা বলতে পারবো কি e1 is ইউনিট। এখন যেহেতু q1 q2 qs r থেকে বড়, তাহলে আমরা এই q1 q2 qs কে রিঅ্যারেঞ্জিং করে এই qj কে আমরা মনে করলাম q1, নাম দিলাম q1, মানে যে qjটা p1 এর মধ্যে আছে সেটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে তার নাম দিচ্ছি q1। আমরা কি রিঅ্যারেঞ্জিং qs and renaming qj as q1, we get q1 equal to
p1 q1, দেন এই যে p1 p2 pr ইকুয়াল টু q1 q2 qs, এবার q1 এর জায়গায় যদি p1 u1 বসিয়ে দেই এবং সেক্ষেত্রে কি থাকবে, p1 কেটে যাবে, পড়ে থাকবে কি p2 p3 pr ইকুয়াল টু u1 q2 q3 qs। এবার এই আর্গুমেন্টটা আবার আমরা p2 এর উপর অ্যাপ্লাই করব। সেম আর্গুমেন্ট is applied for p2, then we get এরকম পাবো p3 p4 pr equal to u1 u2 q3 q4 qs। continue this process যেহেতু আর এর সংখ্যা কম তাহলে সমস্ত pr গুলো কেটে যাবে, কিছু কিউ থেকে যাবে, তাহলে continue this process we will get সব pr গুলো কেটে গিয়ে 1 আর সংখ্যক কিউ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে u1 u2 ur qr plus 1 qr plus 2 qs। কিন্তু এইগুলো তো ইররিডিউসিবল এলিমেন্ট, qr plus 1 qr plus 2 qs এগুলো ইররিডিউসিবল, কারণ এই যে এ কে আমরা এক্সপ্রেস করেছিলাম এইভাবে যে পি আই আর কিউ যে পরস্পর অ্যাসোসিয়েট, আর p1 p2 pr যেহেতু ইররিডিউসিবল এরাও ইররিডিউসিবল। এই জন্য এইগুলো যেহেতু ইররিডিউসিবল আর ইররিডিউসিবল এলিমেন্টের সঙ্গে ইউনিট গুণ আছে, মানে এরাও ইররিডিউসিবল, কিন্তু এতগুলো ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল 1 হতে পারে না, হুইচ ইজ ইম্পসিবল। সো এই যে আমরা ধরেছিলাম যে আর লেস দ্যান এস, এটা হবে না, কি হবে আর গ্রেটার ইকুয়াল টু এস। Similarly, if we let s less than r, then interchanging the role of p গুলোর এবং q গুলোর রোল চেঞ্জ করে, জাস্ট আমরা যে আর্গুমেন্ট এখানে অ্যাপ্লাই করলাম p এবং q এর, যেখানে r ছোট ছিল s বড় ছিল, এবার s যদি ছোট হয় r বড় হয় সেক্ষেত্রে q গুলো কেটে যাবে, p থেকে যাবে, মানে সেম আর্গুমেন্ট, অর্থাৎ p এবং q এর রোলটা ইন্টারচেঞ্জ করে নিলে আমরা আবার একটা কন্ট্রাডিকশন পেয়ে যাব, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো যে এস আর এর থেকে ছোট হবে না, এস আর থেকে বড় হবে। ইন্টারচেঞ্জিং দ্য রোল অফ পিউ এবং কিউস উই গেট এস গ্রেটার ইকুয়াল টু আর। তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমরা বলতে পারবো therefore r equal to s। এবার যেহেতু r equal to s হয়ে গেল, অতএব এদের অর্ডার যেহেতু সেম আর এরা পরস্পর অ্যাসোসিয়েট পি আই এবং কিউ জে, আর r equal to s, অতএব আমরা বলতে পারছি যে এ কে আর এর সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টের
গুণফল আকারে ইউনিকভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। ইউনিকটা কীভাবে? তাদের অর্ডার এবং অ্যাসোসিয়েটেড পরিপ্রেক্ষিতে। অতএব আমরা বলতে পারছি এ ক্যান বি এক্সপ্রেসড এ product of finite number of irreducible elements and can be expressed as a product of finite number of irreducible elements, and this factorization is unique under order and associates. So D is unique factorization domain. তাহলে আমরা কি দেখলাম যে একটা পিআইডি অর্থাৎ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন সে অলওয়েজ একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হয়, কিন্তু এর কনভার্স পার্টটা অর্থাৎ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন সে কিন্তু প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন নাও হতে পারে। যেমন ZX সে একটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, কিন্তু সে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন নয়। এখানে আমাদের থিওরেম প্রমাণ হয়ে গেল।